আজকে ডেস্টিনেশন হলদিয়া থেকে মেদিনীপুর যাচ্ছি একটা শাড়ি ব্র্যান্ডের সাথে শ্যুট করতে। কোন ব্র্যান্ড, কিভাবে শ্যুট করি সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সো হাই, আই এম দিশানি, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। শ্যুটটার জন্য কল এসেছিল আমার কাছে বেশ অনেকটা দিন আগে, তখন আমার সেমিস্টার এক্সাম চলছিল, সেই কারণে আমি না করে দিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো আর শ্যুটটা হবে না। তারপর ওরা আমাকে জাস্ট আগের দিন ফোন করলো শ্যুট করতে যাওয়ার জন্য। আর আজকে আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেদিনীপুরের উদ্দেশ্যে। অ্যাজ ইউজুয়াল সকাল 6:30 বর্ধা থেকে ট্রেনটা ধরলাম, পাঁশকুড়াতে এসে মেদিনীপুর লোকাল ধরে সোজা নামলাম মেদিনীপুর স্টেশন। ওখান থেকে অটো করে এখন যাচ্ছি প্রিয় গোপাল বিষয়ী। হ্যাঁ, আজকে আমার শ্যুট আছে মেদিনীপুরে প্রিয় গোপাল বিষয়ীর ব্রাঞ্চে। আমার বাড়ি থেকে নিয়ারেস্ট লোকেশনে প্রিয় গোপাল বিষয়ী আছে তমলুকে। আমি ফার্স্ট ভেবেছিলাম তমলুকেই হয়তো শ্যুটটা করতে যেতে হবে, বাট ওরা যখন লোকেশন সেন্ড করলো দেখলাম যে ওটা মেদিনীপুর ব্রাঞ্চ। তো কি আর করা যাবে, একদম সকাল সকাল উঠে শাড়ি পরে চলে এসেছি মেদিনীপুরের প্রিয় গোপাল বিষয়ী ব্রাঞ্চে শ্যুট করতে। এই ফার্স্ট আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করতে এসেছি শাড়ি পরে। ওদের 10:30টায় স্টোর ওপেন হয় আর আমি প্রায় 10টার দিক করে পৌঁছে গেছিলাম। তো একটুখানি প্রিপারেশন করতে সময় লাগছিল, যেহেতু শ্যুট করতে হবে, একটু গোছানোর ব্যাপার আছে। তো আমি একটুখানি ওয়েট করছিলাম, ওরা ততক্ষণে সমস্ত কালেকশন কি দেখাবো ভিডিওতে সেগুলো সব বের করে গুছিয়ে রাখছিল। আর আজকেও আমার ক্যামেরাম্যান আমার ভাই। এটা ছিল মেনলি ওয়েডিং সিজন বেসড ক্যাম্পেন। তো ফার্স্টেই ওয়েডিং সিজনের জন্য বেনারসি কালেকশন দিয়ে শুরু করলাম। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি শুধু বিটিএস ভিডিওই তোমাদের সাথে শেয়ার করিনি, প্রিয় গোপাল বিষয়ের মেদিনীপুর ব্রাঞ্চের কালেকশানও ভরে ভরে দেখিয়েছি ভিডিওতে, তোমরা দেখতে থাকো। সাথে আমার যে শাড়িগুলোর প্রাইস মনে থাকবে আমি মেনশন করে দেব। এখন যে বেনারসিগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে এক্সপেন্সিভ, মানে 10-15 হাজার টাকার ওপরে আছে প্রাইস। তবে চিন্তা করার কিছু নেই, তোমরা যদি ভাবছো প্রিয় গোপাল বিষয় থেকে বিয়ের জন্য বেনারসি নেবে তো একদম কম বাজেটের মধ্যেও এখানে বেনারসি পাওয়া যায়। এখানে বেনারসির স্টার্টিং প্রাইস 1,500 টাকা। এবার একটুখানি পিওর সিল্কের কালেকশন দেখে নিচ্ছি। এগুলো সমস্তটাই রয়েছে সাউথ ইন্ডিয়ান পিওর সিল্ক। আই থিঙ্ক সাউথ ইন্ডিয়ান শাড়ি বলো বা লুক তোমাদের অনেকেরই পছন্দের। তো এই শাড়িগুলোর প্রাইস আছে 3,000 থেকে 3,500-এর মধ্যে। এগুলোর মধ্যে একটা দুটোর প্রাইস 6-7 হাজারও আছে বলেছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট কয়েকটার প্রাইস 3,000 আর কয়েকটার 6,000-7,000। এবার কিছু ফ্যান্সি পার্টিওয়ার শাড়ি দেখে নেব। ফার্স্টেই দেখতে পাচ্ছ কতটা ইউনিক কালারটা, আর তার থেকেও বড় কথা এই শাড়িগুলো কিন্তু ভীষণ লাইট ওয়েট। আমি হাতে ধরে দেখেছি সেই কারণেই তোমাদেরকে বলছি। দেন রয়েছে একটা জিমিচু, কতটা কালারটা গর্জিয়াস দেখতেই পাচ্ছ। ওয়েডিং পার্টি যে কোনো কিছুতেই এই শাড়িটা একদম পারফেক্ট মানাবে। আচ্ছা, ওই ব্লু কালারের জিমিচুটার প্রাইস ছিল 6,000 টাকা। নেক্সট এই শাড়িটা যে দেখছো এটা যে কোনো রিসেপশন লুকের জন্য একদম পারফেক্ট। দেন ওখানে শ্যুটের জন্য আমি দুটো শাড়ি ট্রায়াল দিয়েছিলাম, যার মধ্যে প্রথমটা হচ্ছে এই রেড কালারের শাড়িটা, যেটা পরে আমার তো নিজেকে ভীষণ ভালো লাগছিল। অ্যাকচুয়ালি রেড কালার, পিঙ্ক কালার এই কালারগুলো আমাকে একটু বেশি মানায় বলে আমার মনে হয়। তো সেই ওয়াইজ এই রেড শাড়িটা আমার তো ভীষণ ভালো লেগেছে। যেমনটা তোমাদেরকে বললাম এটা একটা ওয়েডিং সিজন বেসড ক্যাম্পেইন ছিল। তো ওয়েডিংয়ের জন্য ওরা আমাকে একটা বেনারসি পরিয়েছিল যেটার কালারটা ও মাই গড। আর এই শাড়িটার প্রাইস দেখে আমি তো অবাক হয়ে গেছিলাম। তোমরা কি কেউ গেস করতে পারবে এই শাড়িটার প্রাইস কত? আচ্ছা, এই শাড়িটার প্রাইস আমি ভিডিওতে বলছি না, তোমরা কমেন্ট সেকশনে গেস করে জানিও এই শাড়িটার প্রাইস কত হতে পারে। আর টুকটাক কিছু শাড়ি যেগুলো ডিসপ্লে করা ছিল সেগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি, কালেকশন দেখে নাও। আর ওয়েডিং সিজনের জন্য তোমরা ছেলের পাঞ্জাবিও পেয়ে যাবে এখানে। দেন আরেকটা শাড়ি দেখলাম মাসলিনের ওপর কারদানা ওয়ার্ক করা, যেটা ছিল এই ইয়েলো কালারের। শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তারপর একটা ডিজাইনার শাড়ি দেখলাম, এই শাড়িটা আমি অনলাইনে বহুজনকে পরতে দেখেছি। আর একটু তোমাদেরকে লেহেঙ্গার কালেকশনও শেয়ার করে দিলাম। এখানে লেহেঙ্গার স্টার্টিং প্রাইস ওই 3,000 টাকা মতো। শ্যুট কমপ্লিট করে আমরা ট্রেন ধরে চলে এলাম পাঁশকুড়া থেকে হলদিয়া লোকাল ধরে সোজা বাড়ি। আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক আর ফলো করে দিও।